আলহামদুলিল্লাহ এখানে যে মুসল্লিরা আছেন সবাই শিক্ষিত, লেখাপড়া জানেন, বুঝেন। আলহামদুলিল্লাহ আপনারা এটার উপরে পড়াশোনা করবেন। আমরা শুধু একটু ধারণা দিয়ে দিলাম, বাকি পড়াশোনা করে বিস্তারিত জানা, বোঝা, আমল করা, দাওয়াত দেওয়া, সবর করা, এটা আমাদের প্রত্যেকের নিজ দায়িত্ব। ঈমান এবং ইসলাম 10টি কারণে ভেঙে যায়। যেই কারণে ঈমান ভাঙ্গে সেই কারণে ইসলামও ভাঙ্গে। ঈমান না থাকলে ইসলাম থাকে না, ইসলাম না থাকলে ঈমান থাকে না। মানে এই 10টার যে কোনো একটা ঘটলে ঈমানও ভাঙবে, ইসলামও ভাঙবে। আমরা আমাদের দেশে বলে না যে আমও যাবে ছালও যাবে, দুইটাই যাবে একসাথে। তাই ঈমানও যাবে, ইসলামও যাবে। মানে এগুলোর একটা কারণ ঘটলে সে মুসলিমও থাকবে না, মুমিনও থাকবে না, ঈমানদারও থাকবে না, মুসলিমও থাকবে না। তার ঈমানও যাবে, ইসলামও যাবে। এই 10টা কারণ। এই জন্য এগুলাকে কোনো কোনো জায়গায় দেখবেন লেখা আছে নাওয়াকিদুল ঈমান, শুধু ঈমান ভঙ্গের কারণ। আবার কোথাও লেখা আছে নাওয়াকিদুল ইসলাম, ইসলাম ভঙ্গের কারণ। কিন্তু জিনিস একইগুলো, এগুলার কারণে ঈমানও যাবে, ইসলামও যাবে। 10টার এক নম্বর যেটা, সেটা হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরিক করা। শিরিক সংক্ষিপ্ত কথা হলো শিরক। শিরক যদি কারো মধ্যে ঢুকে তাহলে তার ঈমানও ভেঙে যাবে, ঈমানও চলে যাবে, ইসলামও চলে যাবে। এই শিরিকটা মানুষের আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যেও ঢুকতে পারে, আবার মানুষের আমলের মধ্যেও ঢুকতে পারে। শিরিক ঈমানের মধ্যেও ঢুকে, আকীদার মধ্যেও ঢুকে, বিশ্বাসের মধ্যেও ঢুকে, আবার কাজের মধ্যেও ঢুকে। দুই জায়গায় ঢুকে। যেখানেই ঢুকুক, বিশ্বাসের মধ্যে শিরিক ঢুকলেও তার ঈমান চলে যাবে, আমলের মধ্যে শিরিক ঢুকলেও তার ঈমান চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দুইভাবেই বলছেন। আমলের মধ্যে শিরিক ঢুকলে তাও বলছেন, আবার আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে শিরিক ঢুকলে তার পরিণতিও বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সর্বশেষ যে আয়াতটি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করবে তার রবের সাথে সাক্ষাৎ করবে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাবে, জান্নাত পাবে, আল্লাহর দিদার পাবে, আল্লাহর সাথে উত্তম রূপে সাক্ষাতের আশা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সেই জন্য বেশি বেশি আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের মধ্যে যেন আর কাউকে অংশীদার শরীক না করে। এখানে আল্লাহ পাক ইবাদতকে নির্দিষ্ট করে দিয়েছেন যে ইবাদতের মধ্যে, আমলের মধ্যে যেন কোনো শিরিক না করে। শিরিক করলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তবে এই সাক্ষাৎটা উত্তম সাক্ষাৎ না। সাক্ষাৎ দুই ধরনের হইতে পারে। জাহান্নামীদেরও আল্লাহর সামনে যেতে হবে, আবার জান্নাতীদেরও যেতে হবে। দুইজনেরই সাক্ষাৎ, কিন্তু এক সাক্ষাৎ আনন্দের, আর একটা সাক্ষাৎ আযাবের। এই জন্য আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে উত্তম রূপে সাক্ষাৎ করতে চায় তাহলে শিরক করা যাবে না। শিরক এমন একটি অপরাধ, যে অপরাধকে আল্লাহ পাক কোরআনে কারিমে জুলমে আযীম বলছেন। মানে এমন জুলুম, যেই জুলুমের চেয়ে বড় জুলুম আর জমিনে নাই। সূরা লোকমানের 13 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলছেন যে বাবা খবরদার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এই জুলুম যদি ঈমানের সাথে মিশ্রিত হয় তাহলে সে বরবাদ। সূরা আল আনআমের 82 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন
উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। জুলুম মানে শিরক, শিরকের সাথে মিশ্রিত করে নাই। এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো নিরাপত্তা লাভের অধিকারী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুয যামবি ইনদাল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন অপরাধটি, কোন গুনাহটি সবচেয়ে বড়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ নির্ধারণ করা, শিরিক করা, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। এটা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে, এটাই সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় কঠিন শাস্তির যোগ্য অপরাধ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে শিরিক করলে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে ওহী নাজিল করে বলা হয়েছে, যদি একটা শিরকও করো লাইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল, সব আমল তোমার বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে। সারা জীবন যা সালাত কায়েম করছো, যা সিয়াম পালন করছো, যা যাকাত দিছো, যা হজ করছো, সব বরবাদ যদি শিরক করা হয়। শিরককারীর জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতের সীমানায় প্রবেশ করাই নিষিদ্ধ করে দেন। মানে জান্নাতের গেট দিয়ে, জান্নাতের এরিয়া দিয়ে কোন শিরককারী ঢুকাই নিষেধ। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। নাউযুবিল্লাহ, আল্লাহর জান্নাত তার জন্য নিষিদ্ধ, হারাম, জান্নাতের সীমানার মধ্য দিয়ে ঢোকা যাবে না। শিরকবিহীন যত গুনাহ করি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আল্লাহ পাক সব মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ, শিরক নিয়ে তাওবাবিহীন মারা গেলে, শিরক সহকারে মারা গেলে ওই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোন ব্যক্তি যদি বিশাল বিশাল পর্বত পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আমি আল্লাহর কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই, অনেক গুনাহ আছে তার, অনেক গুনাহ, গুনার হিসাব নাই, পাহাড় পরিমাণ বিশাল বিশাল গুনাহ, কিন্তু শিরক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমার কাছে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনও ওই পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, গুনাহ যত বড় আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতও তত বড়। সুবহানাল্লাহ, কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ, শিরক করা যাবে না। আমি আল্লাহর সাথে গুনাহ করছে কিন্তু শিরক করে না, ওই গুনাহ আমি আল্লাহ মাগফিরাত নিয়ে এসে মাফ করে দিতে পারবো, কিন্তু শিরক করা যাবে না। তাহলে 1 নম্বর ঈমান, ইসলামকে ধ্বংসকারী মারাত্মক জিনিস হলো শিরক, যেটা আমাদের দেশের অধিকাংশ মুসলিম ভাই বোন শিরক সম্পর্কে জ্ঞান নাই, শিরক সম্পর্কে বুঝে না। শিরক কি জিনিস, শিরক কত প্রকার, শিরক কেমনে হয়, এগুলো সম্পর্কে জ্ঞান নাই, এবং শিরক করে ওটাকে ইবাদত মনে করে, করতেছে শিরক, ঈমান নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে মনে করতেছে এটা ভালো কাজ করতেছে, এটা ঈমানের কাজ করতেছে, এটা মনে হয় ইবাদত করতেছে, এরকম মনে করে, কারণ তার শিরক সম্পর্কে, তাওহীদ সম্পর্কে জ্ঞান নাই। আমাদের দেশের প্রচলিত সবচেয়ে বড় বড় শিরক যেগুলো, কয়েকটা শিরকের বর্ণনা দিব, যেগুলোর কারণে অধিকাংশ ভাই বোন আমাদের ঈমান হারাচ্ছেন, ঈমান নষ্ট হয়ে যাচ্ছে যেই শিরকগুলোর কারণে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা শিরক হলো আদ-দাহরিয়া। দাহরিয়া মানে
প্রকৃতিবাদিতা, প্রকৃতিবাদ মানে সবকিছু প্রকৃতির নিয়মে হয়। এই শিরকে বিশাল সংখ্যক মুসলিম জড়িত। প্রকৃতিবাদিতার শির, প্রাকৃতিক নিয়মে সবকিছু হয়, এই বিশ্বাস। সব প্রকৃতির আবর্তনে, প্রকৃতির নিয়মে, প্রকৃতির সিস্টেমে, প্রকৃতির কারণে। এখন বৃষ্টি হচ্ছে কিসের কারণে? প্রাকৃতিক কারণে। তারপরে ঝড় তুফান হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। গরম পড়তেছে প্রকৃতির কারণে। মানুষ রোগাক্রান্ত হচ্ছে বেশি বেশি প্রকৃতির কারণে। প্রকৃতিকে হাতে ক্ষমতা দেওয়া, প্রকৃতিকে ক্ষমতাবান মনে করা, প্রকৃতিকে কোনো ধরনের পাওয়ারফুল মনে করা, এটা শিরক। প্রকৃতির বিন্দুমাত্র কোনো ক্ষমতা নাই, কোনো মাখলুকের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই প্রকৃতির হাতে ক্ষমতা দিয়ে প্রকৃতিকে ক্ষমতাবান মনে করে আমাদের দেশের অসংখ্য ভাই বোন ইমান হারা, ইমান ভেঙে গেছে।